কিছু সম্ভাষণ বা আমরা যেটাকে বলি কার্টেসি, হ্যাঁ, মানে আমরা সাধারণত কারোর সাথে কথা বলার জন্য স্বাভাবিকভাবে এই জিনিসগুলো শেখা উচিত। কারণ আপনাকে প্রথমেই একদম আরবিতে বক্তব্য দিতে হবে না। কারণ কি, কারণ হচ্ছে আপনি এখন বিগিনারদের জন্য আরবি হচ্ছে জাস্ট কিছু বিষয়, যেমন দেখা হলে কি কি কথা বলতে হয়, কতটুকু কথা বলে একজন মানুষ খুশি হবে। যেমন আপনি সাধারণত একজন আরব আসছে, সাপোজ আমাদের এলাকায় তাবলিগ আসতো আগে আরব দেশ থেকে, তো তাবলিগ আসলে আমরা যারা আরবি পারতাম আমরা ওনাদের সাথে কথা বলতাম। তো অনেক মানুষ আফসোস করতো যে আমরা কি কথা বলতে পারতেছি না, আপনি কথা বলতেছেন, আপনি কোত্থেকে শিখলেন আরবি, ওনাদের মাঝখানে আফসোসটা কাজ করতো। তো আমরা তখন কি করতাম, ওনাদেরকে ছোট ছোট যেই বিষয়গুলো আছে, মানে যেটা কার্টেসি বলে বা সম্ভাষণ করার জন্য সাধারণ কথা, এগুলো আমরা শিখাই দিতাম। কীভাবে, আমরা যে ওনাদেরকে বলতাম আপনি সালাম দিবেন ফার্স্টে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ওনারা যখন সালাম দিত ওনারা খুশি হয়ে যেতেন। ওনারা তখন জিজ্ঞাসা করতেন মাসমুক, আমরা শিখাই দিতাম আপনি বলবেন ইসমি দিয়ে নামটা বলে ফেলবেন, ওনারা খুশি হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন বা এই টাইপের, এগুলো তো আপনারা বুঝবেন না, তা আপনারা বললেন মারহাবান বিকুম, হ্যাঁ, তারপরে শুকরান লাকুম, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করবেন, তাহলে ওনারা খুশি হয়ে যাবে। কেন? কারণ আরবরা জানে যে বাঙালিরা আরবির প্রতি অনেক বেশি কনসার্ন, হ্যাঁ, ওনারা আরবি পছন্দ করে বেশি। তো আপনি ছোট ছোট কথাগুলো ওদেরকে অনেক বেশি কী করে, মাঝে মধ্যে অনেক সময় পকেট থেকে রিয়াল বের করে দিয়ে দেয় যে নেন তুমি খুশি থাকো। আচ্ছা, তো এখন এরকম কয়েকটা জিনিস আমরা এখান থেকে শিখবো। ফার্স্ট অফ অল দেখেন ইবারাতুল মুওয়াফাকা, অ্যাপ্রুভাল ফ্রেজেস। অ্যাপ্রুভাল ফ্রেজেস মানে কি, মানে আমরা যখন কাউকে কোনো কিছু দিব বা নিব, তখন আমরা কি যে ওয়ার্ডগুলো ইউজ করবো এক কথায় জাস্ট। যেমন দেখো এখানে কি বলছে, ওকে দেখো বিত্তাকি, যেমন আমরা বললাম যে আমি দোকানে গেছি, দোকানে যাওয়ার পর আমি যা বলছি যে উরিদু আন আশতারিয়া মিনকা তমাতিম ওয়া আদাস ওয়া রুজ, এরকম বলছি। হ্যাঁ, তো দোকানে গিয়ে, আচ্ছা তমাতিম বাদ দিই যেহেতু এটা সবজির দোকান, আমরা বলি উরিদু মিনকা আর রুজ ওয়াল আদাস ওয়াল বাসল। মানে মুদির দোকানে গিয়ে আমরা সাধারণত কী বলি, আমাকে পেঁয়াজ দেন, মরিচ, সরি এই কি চাল দেন, তারপর হচ্ছে কি দিবেন, আমাকে একটু ডাল দিবেন। তো কতটুকু দিব জিজ্ঞাসা করি না? তো জিজ্ঞাসা করার পরে মনে করেন একটা বিষয় আমরা ভুলে গেছি, কতটুকু দিতে বলছি মনে নেই, তুমি দোকানদার এসে জিজ্ঞাসা করবে 1 কেজি, তখন আমরা বলি হ্যাঁ 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 1 কেজি দেন, অথবা না 2 কেজি দেন। তো আমরা যখন বলি হ্যাঁ 1 কেজি দেন, তখন মানে হচ্ছে কি, হ্যাঁ বিত্তা কি, ইয়েস অফকোর্স, যেটাকে আমরা ইংলিশে বলি কি অফকোর্স। হ্যাঁ, তারপরে নাম মানে হচ্ছে ইয়েস, হ্যাঁ ওকে। বিত্তবা, এই যে অফকোর্স, আরেকটা হচ্ছে কি অফকোর্স। তারপরে দেখেন বিলফিআইল, ইনডিড, ওকে। মুয়াফিক, অ্যাগ্রিড, জিজ্ঞাসা করছে, মানে কথা বলার সময় একটা দুইজনের মাঝখানে কি চলতেছে, একটা তর্ক বিতর্ক চলতেছে। তো একজন এসে শুনতেছে, শোনার পরে একজনের কথা খুব ভালো লাগছে, সে বলতেছে কি আই অ্যাগ্রি উইথ ইউ। এটাকে এই আরবিতে কি বলবে, মুয়াফিক, আনা মুয়াফিকুন বিখালামিক, আমি তোমার কথার সাথে একমত। ওকে, বিতবিআতিল হাল, ন্যাচারালি আমরা বলি না, যেমন আমি কি ন্যাচারালি আমি প্যান্ট শার্ট পরে বাইরে যাই, তো মাঝে মধ্যে পাঞ্জাবি পরি, এরকম একটা কথা আমরা বলি না যে আলবাসু আল জুব্বাত ওয়ালাকিন আখরুজু মাল খামিস, হ্যাঁ বিতবিআতিল হাল, মানে আমি সাধারণত জামা পরে অর্থাৎ প্যান্ট শার্ট পরে কই যাই, বাইরে যাই, তবে মাঝে মধ্যে আহিয়ানান আলবাসু আল জুব্বাত ফিল জুমাত বলতে পারি, যে জুমার দিনে আমি কি করি, জুব্বা পরি বা পাঞ্জাবি পরি। হ্যাঁ ওকে। ওহুয়া কাদালিক মানে হচ্ছে কি, ওহুয়া কাদালিক মানে হচ্ছে অল রাইট, কি অল রাইট, ওকে। এটা গেল। এরপর এটাতে আসেন, এটা কি বলছে দেখেন, এখানে কয়েকটা সম্ভাষণের জিনিস, যেমন হচ্ছে দেখেন ইবারাতুল লিরাদ্দি আলা শুকরান, ফ্রেজ টু রেসপন্ড টু থ্যাংক ইউ, যে কেউ যখন আপনাকে থ্যাংক ইউ বলবে, আরবিয়ানে বলবে শুকরান জাজিলান, এরকম বলবে। বলার পরে আপনি তাকে আবার ফেরত দিবেন কথাটা কীভাবে, আমরা থ্যাংক ইউ বললে ইংলিশে বলি ওয়েলকাম, হ্যাঁ, কিন্তু আরবিতে আমরা কেমনে বলবো, আরবিতে বলবো কি পার্ডন অথবা আফওয়ান, কি বলবো আফওয়ান। কেউ আপনাকে শুকরান বলছে, হ্যাঁ কেউ আপনাকে শুকরান বলছে, আপনি বলবেন কি আফওয়ান, ওকে। তারপরে আশুকরুলিল্লাহ, তখন আপনি আবার বললেন কি আশুকরুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য,
হ্যাঁ, অথবা কেউ আপনাকে বললো শুকরান, আপনি বললেন বিকুল্লি সুরুর, যেটাকে আমরা ইংলিশে বলি কি উইথ প্লেজার, অথবা দ্যাটস মাই প্লেজার, এরকম বলি আর কি। হ্যাঁ, বিকুল্লি সুরুর। ওকে, এরপর দেখেন আলার রহবি ওয়াসা, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখেন ইংলিশে যেটাকে আমরা জাস্ট ওয়েলকাম বলি, আরবিতে সেটা কি আলার রহবি ওয়াসা। কেন জানেন? কারণ আরবি হচ্ছে একটা সমৃদ্ধ ভাষা। এই ভাষার ওয়ার্ডগুলো শুনলে আপনার মনের মধ্যে একটা মানে ঝলমলানি শুরু হবে, মনে হবে যে না কিছু একটা শিখতেছি আমরা। আলার রহবি ওয়াসা মানে কি ইউ আর মোস্ট ওয়েলকাম। লা শুক্র আলা ওয়াজিব, দেয়ার ইজ নো নিড, ইটস মাই ডিউটি বা ইটস মাই প্লেজার। লা শুক্র আলা ওয়াজিব মানে কি আপনি একজনকে একটা হেল্প করলেন, হেল্প করার পরে সে আপনাকে কি ন্যাচারালি বললো যে থ্যাংক ইউ অথবা শুক্রান, তখন আপনি বলবেন লা শুক্র আলা ওয়াজিব, আপনাকে কি থ্যাংক ইউ দিতে হবে না, এটা আমার দায়িত্ব ছিল। ঠিক আছে? ওকে, তো আমরা মোটামুটি এতটুকু মানে এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, মানে সিম্পল বিষয়, এগুলো আপনি শিখলে আপনার থেকে মানে মোটামুটি একজন নেটিভ স্পিকারের সাথে, নেটিভ অ্যারাবিয়ানের সাথে কথা বলার মতো যোগ্যতা হবে।